আপু, চুড়ির মাপ তো জানি না, চুড়ির মাপ কিভাবে নিব? আপনারা অনেকেই চুড়ির ম্যাটেরিয়াল আমাদের কাছে অর্ডার করতে চান, কিন্তু নিজেদের চুড়ির সাইজটা আপনারা এখনো জানেন না। তো তাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। আপনারা কিভাবে আপনার ব্যবহৃত চুড়ি থেকে নিজের চুড়ির সাইজটা নেবেন এবং অ্যাকুরেট সাইজটা নেবেন। কারণ চুড়ির সাইজ তো আমাদের কাছে 3 রকমের পাবেন। 2.4 সাইজ, অর্থাৎ যেটাকে 24 সাইজ বলে, এবং 2.6 সাইজ বা যেটাকে 26 সাইজ বলে, এবং 28 সাইজ। এই 3টা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এই 3টা সাইজের নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যারা বিজনেস করেন তারা চাইলে মিক্সড করেও নিতে পারবেন, আর যারা শুধু নিজের শখের জন্য করবেন তারা চাইলে যে কোনো একটা সাইজও নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা চুড়ি থেকে নিজের অ্যাকুরেট সাইজটা বের করবেন। তো প্রথমে আপনাদের লাগবে একটি নিজের ব্যবহৃত যে কোনো সাইজের চুড়ি। যে কোনো সাইজের বলতে যার যেই সাইজটা ইউজ করেন এটা পারফেক্ট হয় সেই চুড়িটা হাতে নেবেন। যে কোনো একটা চুড়ি নিলেই হবে। বাইরে থেকে আমরা দোকান থেকে যে চুড়িগুলো কিনে থাকি, কাচের চুড়ি হোক বা যে কোনো ডিজাইন করা চুড়ি হোক না কেন, তো যে চুড়ি হোক প্রথমে নেবেন, আর সাথে ইঞ্চি টেপ নেবেন বা স্কেল নেবেন, একটা পেন্সিল নেবেন, একটা খাতা নেবেন, তাহলেই হবে। তো এইভাবে গোলটা দিবেন, বাইরের সাইড থেকে দিবেন না, ভেতরের সাইড থেকে গোলটা দিবেন। তো চেষ্টা করবেন একদম গা বরাবর সুন্দর করে গোলটা দিয়ে নেওয়ার। এই যে ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি বা আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলেই হবে, আর ভেতরের সাইড থেকেই দিবেন কিন্তু। তো দেওয়ার পরে ভিতরে যে গোলটা হলো, এরপরে জাস্ট হচ্ছে একদম ব্যাস বরাবর একটা দাগ নিয়ে নেবেন। আর এই যে দেখেন, আমি এখানে 3টা সাইজে দেখাই দিব, সমস্যা নাই। এরপর আমরা 26 সাইজটাও দিচ্ছি। প্রথমে আমি 24 সাইজের চুড়িটা থেকে গোল দিয়েছি, এরপরে 26 সাইজের চুড়িটা দিচ্ছি, আর এরপরে দিব হচ্ছে 28 সাইজের যে চুড়ি সেটা থেকে। তো 3টা সাইজে আমি দেখাবো, তার কারণ হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে কত ইঞ্চি হলে আপনারটা 24 সাইজের চুড়ি আর কত ইঞ্চি হলে আপনারটা 26 সাইজের চুড়ি। ঠিক আছে, এটা তো বুঝতে হবে। তো এভাবে গোলটা দেওয়ার পর আপনার যে কোনো একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে ব্যাস বরাবর একটা স্ট্রেট লাইন টেনে দেবেন। আমি প্রথমে একটা সেন্টার দিয়ে নিব এখানে, নিজের ইচ্ছা মতো আর কি, যে আনুমানিক একটা সেন্টার করে তারপর সেন্টার বরাবর একটা ব্যাসের দাগ দিয়ে নিব। তো পরপর আমি 3টে চুড়ির যে সার্কেল করেছিলাম 3টাতে দাগ দিয়ে নিচ্ছি। এরপরেই আসল কাহিনীটা দেখাবো আপনাদের, যে কত ইঞ্চি হলে আপনি বুঝবেন আপনার চুড়িটা ঠিক কত সাইজের। তো প্রথমে আমি এখানে একটা ইঞ্চি টিপ নিচ্ছি। আপনারা সেটা স্কেল দিয়েও করতে পারবেন, তবে অবশ্যই ইঞ্চি যে সাইডটা আছে সেটা দিয়ে করবেন। তো একদম মাথা যেদিকে ইঞ্চি টেপে সেটা নিয়ে করবেন। আমি এখানে দেখাচ্ছি যে দেখেন, এটা কিন্তু 2.1 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, 2.1 কি 2.2 হলে আপনাদের চুড়ির সাইজটা হবে স্মল সাইজ, অর্থাৎ ছোট সাইজ। এটা হচ্ছে 24 সাইজ। ঠিক আছে, 2.1 বা 2.2 ইঞ্চি হলে আপনার চুড়ির সাইজটা হবে স্মল সাইজ, 2.4 যেটাকে বলি আমরা, বা 24 সাইজের চুড়ি যেটাকে বলে থাকি সেটা। আর একদম ইঞ্চি টেপের আবার মাথা থেকে আপনার যখন 2.3 হবে, 2.3 বা 2.4 হবে ইঞ্চি আর কি, তখন বুঝতে হবে যে আপনার চুড়িটা 2.6 সাইজ বা 26 সাইজের চুড়ি। ঠিক আছে, এটা কিন্তু মিডিয়াম সাইজের চুড়ি, অর্থাৎ মাঝারি সাইজের চুড়ি। 24টা হচ্ছে ছোট মাঝারি, আর 26 সাইজটা হচ্ছে মাঝারি, আর 28 সাইজটা হচ্ছে আপনার বড় সাইজের চুড়ি। তো এরপরে 26 সাইজের পরে আমরা 28 সাইজেরটা দেখাই দিচ্ছি। এটাও একদম মাথা থেকে যখন দেখবেন 2.5 ইঞ্চি অর্থাৎ 2.5 ইঞ্চি হচ্ছে, এই যে ইঞ্চি টেপের এই 2.5 ইঞ্চি পর্যন্ত হচ্ছে, তাহলে বুঝবেন যে এটা 28 সাইজের চুড়ি। তাহলে আমি আবারও রিপিট করছি, যে আপনার যখন চুড়িটা 2.1 অর্থাৎ 2.1 বা 2.2 ইঞ্চি পর্যন্ত হবে, তখন আপনার চুড়ির সাইজটা হবে স্মল সাইজ অর্থাৎ ছোট সাইজ, যেটাকে আমরা 24 সাইজ বলে থাকি। ঠিক আছে, আর যখন আপনার চুড়ির মাপটা 2.3 থেকে 2.4 ইঞ্চি পর্যন্ত হবে, তখন আপনার চুড়ির সাইজটা হবে মিডিয়াম সাইজ অর্থাৎ 26 সাইজ। আর আপনার চুড়ির মাপটা যখন 2.5 অর্থাৎ 2.5 ইঞ্চি হবে, তখন আপনার চুড়িটা হবে 28 সাইজ বা বড় সাইজ। তো আশা করি আপনারা আজকের পরে বুঝতে পারবেন যে আপনার চুড়ির সাইজটা কত। তো এটা আপনারা যে কোনো আপনার ব্যবহৃত পারফেক্ট চুড়ি থেকে মাপটা নিতে পারবেন। ছোট বড় কোনো চুড়ি থেকে নেওয়ার দরকার নাই, তাহলে আপনি এখান থেকে যে মাপটা পাবেন দেখা যাবে আমরা যখন যে চুড়িটা পাঠাবো আপনাকে, আপনার সেই চুড়িটা এরকম ছোট বড়ই হবে। ঠিক আছে, তো যেই চুড়িটা আপনার পারফেক্টলি হয় সেটা দিয়ে মাপ দেবেন। আর এইভাবে মাপ দেওয়ার পর যত হবে আমাদেরকে অবশ্যই জানাবেন। অর্ডার করার আগে অবশ্যই অবশ্যই 100% শিওর হয়ে নেবেন যে আপনার সাইজটা কত। কারণ আমাদের পরপর অনেকগুলো পার্সেল এই সাইজ কম বেশি হওয়ার কারণে এক্সচেঞ্জ করে দিতে হচ্ছে। ঠিক আছে, তো এক্সচেঞ্জ করা কিন্তু আপনাদের জন্য প্লাস আমাদের জন্য প্যারার একটা বিষয়। তো চেষ্টা করবেন 100% শিওর হয়ে আমাদেরকে সাইজটা জানাবেন। এই যে স্কেল দিয়ে যদি যারা মাপবেন, যাদের কাছে ইঞ্চি টেপ নেই, তারা স্কেলের যেই সাইডটা ইঞ্চি লেখা থাকে সেটা দিয়ে মাপবেন। আর সেম এরকম মাপই আসবে, সমস্যা নাই। সব যেটা দিয়ে মাপেন না কেন সেম সাইজই আসবে। তো এই যে এখানে দেখাই দিলাম। আর এরপরেও যারা ভুল সাইজ নেবেন আমরা কিন্তু তাদেরকে চেঞ্জ করে দিব না, বলে দিলাম।